এবার আসেন ডাটা ইঞ্জিনিয়ার আসলে কি কাজ করে। ঠিক ডাটা ইঞ্জিনিয়ারদের মেইন কাজটা হচ্ছে একটা ডাটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা। ডাটা পাইপলাইনটা আসলে বেসিক্যালি এই যে বিভিন্ন সোর্স থেকে ডাটা এক্সট্রাক্ট করতেছে, ট্রান্সফর্ম করতেছে এবং লোড করতেছে, এটা আসলে বেসিক্যালি ডাটা পাইপলাইন। ডাটা ইঞ্জিনিয়ারদের মেন রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস হচ্ছে এরকম যে সে একটা খুবই একটা অপটিমাইজড ডাটা কোয়ালিটি, ডাটা ইন্টিগ্রিটি এনশিওর করে সেজন্য একটা খুব অপটিমাইজড একটা ডাটা পাইপলাইন ডেভেলপ করতে পারে। এটা হচ্ছে একটা ডাটা ইঞ্জিনিয়ারের কাজ। এবং নট অনলি দ্যাট, আপনার এই ডাটা পাইপলাইন তৈরি করার পর এই যে ডাটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এরা যেন ডাটাটাকে ফাস্টার এখান থেকে ডাটাকে রিট্রিভ করে আনতে পারে, সেটাও যেন আমাদের খেয়াল রাখে। বেসিক্যালি ডাটা ইঞ্জিনিয়ার্সের কাজ হচ্ছে আসলে ডাটা পাইপলাইনটা কিভাবে একটা রোবাস্ট পাইপলাইন তৈরি করা যায়, মানে এটা কনসিডারেশনে রেখে যে হচ্ছে ডাটা কোয়ালিটি এবং ডাটা ইন্টিগ্রিটিটা মেনটেন করা যায়। ঠিক আছে? তো এটা এবং শুধু এটাই না যে আপনার একটা ডাটা পাইপলাইন মানে হচ্ছে একটা ডাটা এক্সট্রাক্ট করা, ডাটা ট্রান্সফর্ম করা, ডাটা লোড করা, এবং এটার পর হচ্ছে আপনার বিভিন্ন মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার্স বা হচ্ছে আপনার ডাটা অ্যানালিস্ট এরা আসলে কিভাবে ফাস্টার ওয়েতে ডাটাটা রিট্রিভ করতে পারবে। তো এই সব কনসিডারেশন মাথায় রেখে আসলে একটা ডাটা পাইপলাইন তৈরি করা হয়। এটা ডাটা ইঞ্জিনিয়ারদের রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিসের মধ্যে পড়ে। তো আমাদের কি কি স্কিল আসলে দরকার এখানে এটা করার জন্য, তার মধ্যে হচ্ছে এসকিউএলটা খুবই ইম্পর্টেন্ট। এটা একটা মাস্ট ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা খুবই মানে ইম্পর্টেন্ট একটা জিনিস। আমাদের কোর্সের মডিউলে প্রথমেই আসলে এই জিনিসটা আছে। নেক্সট বিভিন্ন ইটিএল টুল আছে, হাডুপ, স্পার্ক, কিছু বেসিক মেশিন লার্নিং স্কিল আমরা এখানে দরকার হয়। প্রোগ্রামিংটাও খুব ইম্পর্টেন্ট, অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিং নলেজ থাকা জরুরি, আইদার পাইথন বা জাভা বা স্কেলা যেটি বলেন। ডাটাবেস ম্যানেজমেন্ট সম্পর্কেও আসলে একটা ডেপথ ধারণা থাকা দরকার। এটা হতে পারে পোস্টগ্রেস বা মাইএসকিউএল বা মঙ্গোডিবি হচ্ছে নোএসকিউএল এর জন্য। তো একটা রিলেশনাল, একটা হচ্ছে নোএসকিউএল, এই ধরনের আসলে দুটা থাকলে খুবই ভালো হয় সেক্ষেত্রে। তো বেসিক্যালি ডাটা ইঞ্জিনিয়ারদের ফোকাস সবসময় থাকে যে আপনার একটা ইফিশিয়েন্ট একটা ডাটা পাইপলাইন তৈরি করা। ঠিক আছে? যাতে হচ্ছে আপনার একটা আহ, কোনো ধরনের ডাটার মধ্যে মানে ফ্রম ডাটা এক্সট্রাকশন, ডাটা ট্রান্সফরমেশন এবং ডাটা লোড, ঠিক আছে, এই যে এভাবে যে ইটিএলটা চলে, ইটিএলটা যেন হচ্ছে একটা কনসিস্টেন্ট ওয়েতে যেন ডাটাটা চলে, এটা সবসময় এই ডাটা ইঞ্জিনিয়ারদের ফোকাস থেকে এবং সবসময় তাদের হেডেকটা এটা থেকে যে আমার প্রসেসটা যেন অপটিমাইজ হয়। ঠিক আছে? বিভিন্ন সোর্স থেকে যে ডাটা আসতেছে এটা যেন অপটিমাইজ ওয়েতে প্রসেস হয়ে ডাটা অ্যানালিস্ট বা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার এরা যেন এটা মানে ইফিসিয়েন্টলি যেন ডাটাটাকে ইউজ করতে পারে, এদের ফোকাসটা এরকম থাকে। আর এর আউটপুটটা বেসিক্যালি হয় হচ্ছে মানে ডাটা আর্কিটেকচার, যেটা এটা হচ্ছে কিভাবে স্কেলেবল ডাটা আর্কিটেকচার করা যায়, কিভাবে হচ্ছে ডাটা পাইপলাইনটাকে অপটিমাইজ, যেটা বলতেছিলাম আগে যে ডাটা অপটিমাইজ করা যায়। কারণ হচ্ছে অপটিমাইজেশন না হলে আলটিমেটলি যারা এন্ড ইউজার, বিআই অ্যানালিস্ট বলেন বা ডাটা অ্যানালিস্ট বলেন, যারা তারা যদি এই জিনিসটাকে আপনার মানে ঠিক মতো অ্যাক্সেস করতে নাই পারে, তাহলে তো আসলে আলটিমেটলি আমাদের গোলটাই মানে বৃথা চলে যাবে, তাই না? তো এক্ষেত্রে আসলে আমাদের আহ, একটা খুব এফিশিয়েন্ট ডাটা পাইপলাইন করাটা আমাদের হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট একটা ফোকাস বা ইম্পর্টেন্ট প্রাইমারি রোলটা হচ্ছে আমাদের এটা।